হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিনকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র মতে এই দিনই ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন মা সরস্বতী। জেনে নিন এদিন শুভ ফল লাভ করার জন্য কোন কোন কাজ কখনোই করবেন না। আগামী বুধবার 14ই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। দেশের অন্যান্য অংশে এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। সরস্বতী পুজো হয় বলে বসন্ত পঞ্চমীকে শ্রীপঞ্চমীও বলা হয়ে থাকে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বাগদেবীর আরাধনা। শাস্ত্র মতে এদিন দেবী সরস্বতী ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন। সেই সময় অন্য সব দেবদেবীরা তার বন্দনা করেন। বসন্ত পঞ্চমী তিথি প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ এদিন থেকেই প্রকৃতির পরিবর্তন হয়, বসন্ত ঋতুর আগমন বার্তা সূচিত হয়। মা সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। মনে করা হয় যে স্থানে মা সরস্বতী বিরাজ করেন সেখানে মা কালী ও মা লক্ষ্মীরও বাস। বিদ্যার দেবীকে সাক্ষী রেখে ছোট শিশুরা এদিন থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্র জীবনে প্রবেশ করে। এদিন শিশুদের হাতে খড়ি দেওয়ার রীতি প্রচলিত আছে। এদিন ভক্তি ভরে দেবীর আরাধনা করলে মনের সব বাসনা পূরণ হয়। তবে এমন কয়েকটি কাজ আছে যেগুলি সরস্বতী পুজোর দিন ভুলেও করতে নেই বলে মনে করা হয়। বিশেষ করে ছাত্রছাত্রীরা এদিন এইসব কাজ করলে বাগদেবী কুপিতা হন। সরস্বতী পুজোর দিন কি কাজ করবেন এবং কি করবেন না। শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। হলুদ ছাড়া বাসন্তী, সাদা বা কমলা রঙের পোশাক পরা যেতে পারে। তবে এই দিনে ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বসন্ত পঞ্চমীতে কালো পোশাক মারাত্মক অশুভ প্রভাব নিয়ে আসে। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী হল লেখাপড়া শুরু করার জন্য উপযুক্ত দিন। এই দিন সমস্ত ছাত্রছাত্রীদের শুদ্ধ মনে বাগদেবীর আরাধনা করা জরুরি। সরস্বতী পুজোর দিন সকালে উঠেই ছাত্রছাত্রীরা আগে স্নান সেরে নেবে। এদিন ভুলেও স্নান না করে খাবার খাবে না। এদিন স্নান না করে থাকা অত্যন্ত অশুভ। সকালে উঠে স্নান সেরে অঞ্জলি দিয়ে তবেই খাবার মুখে তুলতে হবে। সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কোনো কাজ না করাই ভালো। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন সেলাই ফোড়াই না করা উচিত। খেয়াল রাখতে হবে যে সরস্বতী পুজোর সময় জ্বালানো প্রদীপ যেন কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায়। পুজোর মধ্যেই কোনোভাবে প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অমঙ্গলের সূচনা করে বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে বিদ্যা অর্জনের পথে বাধা আসে। বসন্ত পঞ্চমীর দিন কেউ মাছ মাংস বা আমিষ খাবার মুখে তুলবেন না। এদিন মদ্যপান থেকেও বিরত থাকা জরুরি। সরস্বতী পুজোর দিন কৃষক বন্ধুদেরও ফসল কাটতে নিষেধ করা হয়। শুধু তাই নয়, এদিন বাড়ির কোনো গাছ কাটাও উচিত নয়। বরং সরস্বতী পুজোর দিন বাড়িতে গাছ লাগানো দারুণ শুভ বলে মনে করা হয়। সরস্বতী পুজোর দিন ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না, কারণ মনে করা হয় এদিন দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন। তাই এদিন নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। পড়ার বই, ছবি আঁকার তুলি বা সঙ্গীতের সরঞ্জাম থাকলে তা সরস্বতী পুজোর সময় অবশ্যই দেবীর সামনে রেখে আসা উচিত। এর ফলে এগুলির উপর দেবীর কৃপাদৃষ্টি বর্ষিত হবে
এবং দেবীর আশীর্বাদে এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব হয়।